কয়েক কি বাটপারি করলো, কয়েক এটা নুহ নবীর নৌকা রে। কোন নবীর নৌকা? এটা নুহ নবীর নৌকা। তা আমি বললাম নুহ নবীর নৌকা যদি হয়ে থাকে, পৃথিবীতে উত্তম সর্বপ্রথম যানবাহন হলো নৌকা। তো নুহ নবীর নৌকার ভিতরে তো কোনো বেঈমান ছিল না, কোনো কাফের মুশরিক ছিল না। নৌকার মধ্যে যারাই উঠছে তারাই ইমানদার, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোকের নৌকার মতো সারাল মারাল মুসি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেমা করছে, ওই জন্য নৌকা ডুবছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কোনো অংশ নাই, যে দেহের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো আয়াত নাই, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন ওই দেহটা একটা বিরান বাড়ি, একটা বসবাস অনুপযোগী একটা বাড়ির সমতুল্য। কে বলেছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী, যিনি হাত উঁচু করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি না। আমার ভাইরা, একজন মাত্র নেতা যার নাম উচ্চারণ হওয়ার পরে প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা বলেন না কেন? পৃথিবীতে এমন কোন নেতা আছে যে সেই নেতার নাম উচ্চারণ হওয়ার পরে তার প্রশংসা করা লাগবে? আছে? একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। নবী হে, আপনার চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই, আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। আপনার চরিত্র নিয়ে যারা টানা হেসরা করবে, যারা আজে বাজে মন্তব্য করবে, আজে বাজে কথা বলবে, তারা হলো পিতৃ পরিচয়হীন সন্তান। এখন বলতে পারেন পিতৃ পরিচয়হীন সন্তান বললেন, এর কি দলিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে উপলক্ষ করেন, বিশ্বের মানুষদেরকে মেনশন করে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার হাবিব বিশ্ব নবীকে নিয়ে যারা আজে বাজে কথা বলবে, আল্লাহর হাবিবের সঙ্গে নবীর চরিত্রের উপরে যারা কলম ধরবে, তারা হলো পিতৃ পরিচয়হীন সন্তান, তারা হলো বাস্টার্ড। এরকম লোক কি আমাদের দেশে নাই? রাসূলের চরিত্রের ভিতরে কলম ধরে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, নবী গো, আপনার চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর সার্টিফিকেট আমি মহান রব্বুল আলামিন দিয়ে দিলাম। পৃথিবীর নেতারা মিথ্যা কথা বলেন, কিন্তু আমার আপনার নবী মিথ্যা কথা তো বলা দূরের কথা, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ষড়যন্ত্রের আশ্রয় নেন নাই। আমার নবীজি নেতা ছিলেন, আমার নবীজি বিচারক ছিলেন, আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখনকার কিছু কিছু লোক বলে হুজুররা হুজুরগিরি করে খাবি, কিন্তু আবার নেতা হওয়া লাগবে কে? ডাকাত যদি সমাজের নেতা হয়, তাহলে বুঝতে হবে আম মানুষগুলো সব টিফল ডাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, নেতার সাথে তারা ঘুরবে, অবশ্যই তারা ভালো হবে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবীদের বয়স যখন 17 বছর, আল্লাহর হাবিব মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা, আমি তুমি তোমরা আমরা মিলে একটা সংগঠন তৈরি করি, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন, কি ফুজুল? হিলফুল ফুজুল। আল্লাহর নবী একাধারে নবীর বয়স যখন 17, সেখান থেকে 23 বছর কাজ করলেন। একাধারে 23 বছর কাজ করে পাপ তো বন্ধ করা দূরের কথা, একটা পাপের দরজাও নবীজি বন্ধ করতে পারেন নাই। আল্লাহর নবী যেদিন হীরা গুহায় 3টা বছর ধ্যানমগ্ন ছিলেন, নবীজির বয়স যেদিন 40 হলো, হীরা গুহা থেকে নবীজি 5টা কোরআনের আয়াত নিয়ে চলে আসলেন। আমার বন্ধুগণ, এ কথাগুলো কেন বলতেছি? বলার পিছনে কারণ হলো, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কখনো শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে চান,
তাহলে কোরআনের কাছে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে আসা লাগবে? কোরআনের কাছে। নবীজি 17 বছর থেকে শুরু করে 23টা বছর আল্লাহ নবী কিভাবে দানবতার সমাজ থেকে মানবতার সমাজ উপহার দেওয়া যায়, হত্যার সমাজ থেকে, গুমের সমাজ থেকে, অন্যায় ব্যভিচারের সমাজ থেকে সুশৃঙ্খল একটা সুন্দর সমাজ উপহার দেওয়া যায়, নবীজি 23টা বছর একাধারে কাজ করলেন, একটা পাপের দরজাও বন্ধ করতে পারেনি। কিন্তু যেদিন কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব বিশ্বনবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই কালেমার দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা তারা বলল এটা হলো গন্ডগোলের মন্ত্র। কিসের মন্ত্র? গন্ডগোলের মন্ত্র। নবীজি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা তদানীন্তন সময় মক্কার কাফেররা বলল এটা হলো গন্ডগোলের মন্ত্র। নবীজি যদি খালি মক্কার জিন্দেগিতে ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ এই জিকির করতো সারা জীবন নবীজি, তাহলে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। কিন্তু নবীজি যখন বললেন আল্লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? তখন মক্কার কাফেররা বলল এই গন্ডগোলের মন্ত্র নিয়েছে রে। আসলে নবী কি গন্ডগোলের মন্ত্র নিয়েছে? আমার দেশে কিছু লোক আছে কোরআনের হক কথা শুনলাম, গায়ের মধ্যে জ্বালাফালা করে, চুলকানি উঠে, তারা বলে হুজুররা রাজনীতি করতেছে। হুজুররা এই ধরনের কথা বলার জন্য তো হুজুরদেরকে নিয়ে আসা হয় নাই। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে কোরআনুল কারীমের কথা শোনার পরে যারা গায়ের মধ্যে জ্বালাফালা করতো, চুলকানি হতো, তার নাম হলো মিস্টার আবু জেহেল। কথা বলেন না কেন? এখনো যদি কেউ কোরআনের হক কথা শোনার পরে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, বুঝতে হবে ওই লোকটা হলো আবু জেহেল কোম্পানির লোক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আবু জেহেল কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে ঘোষণা করল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর আস্তে বলেন আল্লাহু আকবার। ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যত শ্রেষ্ঠ ইবাদত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদতের একটা অংশ। সেটা আল্লাহর কথা শোনার পর আল্লাহু আকবার ধ্বনিটা আমরা জোরেও দিতে পারি না। কথা বলেন না কেন? ওই যে অভ্যেস, আল্লাহু আকবার এই ধ্বনিতেই তো গৌর গোবিন্দ ফালাইছিল। কথা বলেন না কেন? আমাদের মাঝখানে হিন্দু রাজা যে ছিল বলরাম, এই ধ্বনি শোনার পরে সে কিন্তু আর স্থির থাকতে পারে নাই। আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার, আসলে এই পাওয়ারটা পৃথিবীর মানুষ আল্লাহু আকবার বলবে এটা না, এর পাওয়ার হলো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল হলো মক্কার সিটি শহরের মেয়র। কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে আবু জেহেল ঘোষণা করলো, মক্কার কাফেরেরা তোমরা শোনো, আমি আবু জেহেল বলতেছি, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে চতুর্পাশে ওই হাল্লা, গান বাজনা, আনন্দ উল্লাস করবে। মুহাম্মদ কি তেলাওয়াত করে নিজেও যত না বুঝে, আর যারা বুঝতে আসবে তাদেরকেও বুঝতে দেবে না। এখনো যদি কেউ কোরআনুল কারীমের আওয়াজকে শোনা থেকে কেউ মানুষকে বিরত রাখতে চায়, মানুষকে যদি ডিস্টার্ব করে, তাহলে বুঝতে হবে এই লোকটা আবু জেহেল কোম্পানির দলের লোক। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেরেরা বলল, নেতা হয়তো কোরআন শুনবো না,
কিন্তু না শুনিয়া আমাদের কি উপকার হবে? আবু জেহেল বলল, শোনো, তোমরা যদি সারা জীবনের জন্য ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখতে চাও, ক্ষমতার চেয়ারকে অটল রাখতে চাও, তাহলে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ, ওর কাছ থেকে কোরআন যাতে মানুষ শুনতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতটা কোট করে রেখে দিলেন। নবীর সঙ্গে কি আচরণ আবু জেহেল করেছিল এইটা যাতে বুঝতে পারে মানুষ, কারণ আবু জেহেল তো থাকবে না, আবু জেহেলের উত্তর শরীরাও যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন কি মনে হয় আবু জেহেল আছে? আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের দূষণরা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে পারতেন যদি জালেম না যেত, তাহলে বুঝতেন। কথা বলেন না কেন? 17টা বছর এমন জালান জাল আছে রে ভাই, যেখানে যাবেন আগে লিস্ট করে দেয়, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বললে কিন্তু সমস্যা, এটা বললে কিন্তু গ্রেপ্তার হবেন। আমি বলি কে রে, এরা কি আবু জেহেলের এজেন্ট হচ্ছে নাকি রে? কথা বলেন না কেন? ওফেন মাল্লাম ইয়ারহামুল্লাহ ওয়া মাল্লাম ইয়ারহামুন নাস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হাবিব আমার বন্ধু, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, মানুষের শুকরিয়া যদি কেউ আদায় করতে না পারে, তাহলে জেনে রেখে দিও, ওয়া মাল্লাম ইয়ারহামুল্লাহ, সে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তার নাম কি? বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি একজন ইসলামের পক্ষের মানুষ ছিলেন, আলেম প্রিয় মানুষ ছিলেন। সে মৃত্যু সজ্জায়। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তাকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তিনি ইসলামের পক্ষে ছিলেন, তিনি আলেম ওলামাদের পক্ষে ছিলেন, আলেম ওলামাদেরকে মহব্বত করতেন। সেও একজন মহিলা মানুষ, লেডিস ফেরাউন হাসিনাও একজন মহিলা মানুষ। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময় ছিল পুরুষ ফেরাউন। জোরে বলেন কি ফেরাউন? পুরুষ ফেরাউন। আর তদানীন্তন সময় কিছুদিন আগে আমাদের দেশে ছিল লেডিস ফেরাউন। আমার ভাইরা, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, কত মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাই হত্যা করেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষকে তারা বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করতে হয়, এদের কলিজা কাঁপে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মুফাসসির বাংলার জমিনের আসবে সম্ভাবনা আছে? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তয় সম্পদের মোহে পড়ে খুন রাহাজানি হবে না। সেই দিন তো নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। মক্কার লোকেরা বলল, না হয় আমরা কোরআন শুনবো না, কিন্তু না শুনিয়া ফায়দা কি হবে? বলল, আমরা সারা জীবন যদি ক্ষমতায় থাকতে চাই, তাহলে কোরআন মানুষকে শুনতে দেওয়া যাবে না। তোমরা কি হবে? তোমরা গাফেল হবে। আপনারা বলেন তো, কোনো মানুষ যদি কোরআন শুনে, এই মানুষ কি কখনো পথভ্রষ্ট হবে? এই মানুষ কি কখনো গাফেল হবে? এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আর কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ চলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন দুনিয়ার বুকে তুমি মেনেছো, এই কোরআন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার ভাইরা, কোরআন হলো এমন একটা কিতাব,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিশ্ববিদ্যালয়, কোন স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলোতে নবীজি লেখাপড়া করেন নাই। নবীজি যে কলেজে, যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? হেরা গুহা। নবীজিকে কে পড়াবে? নবীজি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ইউতাম্মিমা কারিমাল আখলাক। আমি নবী পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের শিক্ষক হলাম আমি নবী। সুবহানাল্লাহ। তদানীন্তন সময় মক্কা এবং মদিনা মিলে সবচাইতে শিক্ষিত মানুষ ছিল আবু জেহেল। তো নবী যদি আবু জেহেলের কাছে শিক্ষা গ্রহণ করতেন, আর আবু জেহেল যদি নবীকে শিক্ষা দিত, তাহলে নবীজি যখন কালেমার দাওয়াত তাকে দিতে যেত, তখন বলতো, কিসের নবী তুই রে? কয়েকদিন আগে তো পড়াইলাম কান ধরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী কোন এই পৃথিবীর বিশ্ববিদ্যালয় পড়বে না। নবীজি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো হেরা গুহা। রেজিস্ট্রার হলো জিব্রাইল, ছাত্র একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর এই কলেজের প্রিন্সিপাল হলেন স্বয়ং আল্লাহ। সিলেবাসে কিতাব মাত্র কয়টা? জোরে বলেন। 2টা। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী কোরআনুল কারীমের 5টা আয়াত নিয়ে যখন চলে আসলেন, আমার বন্ধুগণ, নবীজি খালি জিকির করলেই পারতেন, সারা জীবন নবী মক্কায় বসে থাকতো, কোনো সমস্যা হতো না। আমার ভাইরা, এই যে আপনাদের 5 3 মাথা, ওই 3 মাথায় কোনো মানুষ যদি, কোনো পাগল যদি জিকির করে, মাটির মধ্যে বসে থেকে আল্লাহ 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 জিকির করেন, কিছু সংখ্যক লোক বলবে, এই পাগল জিকির করতেছে ভালো কথা, কিন্তু মাটির মধ্যে কেন? একজন একটা পাটি দিল, আর একজন বলতেছে রোদের মধ্যে জিকির করেন, একটা ছাতা কিনে দিয়েছেন। কিছু সংখ্যক লোক চিন্তা করলো, পাগলা খায় কিরে? একজন বলতেছে যদি কেউ দেখায়, আর না হলে সে আল্লাহ আল্লাহ জিকির করেন। এলাকার একজন মানুষ 1 লিটার মাম কোম্পানির পানি আর বড় একটা সাউদে রুটি কিনে দিয়ে বললো, পাগলার বেটা, আমরা কৃষিকাজ নিয়ে খুব ব্যস্ত, তুমি খাওয়ার সাথে জিকির করো। পাগলা যখন পাটি পাইছে, ছাতা ফেলো, পাগলা খাবার পাইছে। এতদিন জিকির করছে আল্লাহ আল্লাহ, পাগলা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর বলতেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। যারাই কিনা দিল, এরাই বলতেছে, কে রে? এ পাগলা না আমাদের বিরুদ্ধে জিকির করতেছে। একজন বলতেছে কি? বলে পাগলা এতদিন আল্লাহ আল্লাহ জিকির করলো, পাগলা এখন বলতেছে কি শুনছো? বলে কি? বলে পাগলা বলতেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। একজন তেলতেলা আবু জেহেল কোম্পানির লোক বলতেছে 5 বারে যে 3 মাথার সরা। কথা বলেন না কেন? নবীজি খালি জিকির মক্কাত সেটা করলো, কোনো সমস্যা হতো না, কোনো বাধা আসতো না, কোনো নির্যাতনের শিকার হতেন না। নবীজি যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার, তখনই তাকে বাধা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেল বললাম, খবরদার কোরআন শুনতে যাবে না। আবু জেহেল মক্কার কাফেরদের বলল, কোরআন শুনতে যাবে না। আল্লাহর নবী যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল চুপি চুপি বিশ্ব নবীর ঘরের এক কোণায় দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছেন। ওই দিক দিয়ে আবু সুফিয়ান গভীর রজনীতে বিশ্ব নবীর ঘরের আর এক কোণায় যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছেন, আর এক কোণায় দাঁড়িয়ে আছে উতবা, আর এক কোণায় সাইবা। এই 4 জন কাফের বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীম শুনতেছে। একে তো আল্লাহর কোরআন নাজিল জেনার উপরে হয়েছেন, তিনি তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শুনতে শুনতে দাঁড়ায় থেকে শুনতেছে, আবু জেহেল চিন্তা করেছেন, আর একটু শুনি তারপরে বাড়ি যাব, আর একটু শুনি তারপরে বাড়ি যাব। এরকম ভাবে যখন ফজরের ওয়াক্ত হলো, আবু জেহেল বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু সুফিয়ানের সঙ্গে যখন ধাক্কা লাগলো, আবু সুফিয়ান বলতেছে, কে রে? আবু জেহেল বলতেছে, আমি আবু জেহেল। তুমি কি? বলে, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, না তা কি জন্য আসছো? বলে, তুমি কি জন্য আসছো? বলে, তুমি যে কামের জন্য আসছো, আমিও একই কামের জন্য এসেছি। সঙ্গে সঙ্গে উতবা সাহেবা কয়েকজন কাফেরের সঙ্গে দেখা হয়ে গেল।
আবু জেহেল বলল, তোমরা কেন আসলে? আবু সুফিয়ান বলতেছে, মাছ বড়ি সব জায়গায় চলে না, তুমি কেন এসেছো? আবু জেহেল বলল, আসবো না। আমার বন্ধুগণ, আবু জেহেলের হাতের উপরে আবু সুফিয়ানের হাত, আবু সুফিয়ানের হাতের উপর উতবার হাত, উতবার হাতের উপরে সাইবার হাত দিয়া এই চারজন কাফের ওয়াদা করলো, নেতা তোমার হাতে হাত রেখে আজকে ওয়াদা করলাম জীবনেও কোনোদিন কোরআন শুনতে আসবো না। জীবনে কি করবে না? কোরআন শুনতে আসবো না। আবু জেহেলের হাতের উপরে আবু সুফিয়ান, তার হাতের উপরে উতবা, তার হাতের উপরে সাইবা, এই চারজন কাফের ওয়াদাবদ্ধ হলো। এই কাফেরদের ইমাম হলো আবু জেহেল। পরের দিন রাত্রিতে গভীর রাত যখন হয়ে গেল, আবু জেহেল চিন্তা করলো যে হয়তো এই তিনজন আমার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছে, কোরআন শুনতে আসবে না। আমি আজকে রাত্রিতে গিয়ে মুহাম্মাদের কণ্ঠে সারা রাত মজা করে কোরআন শুনবো। আমার ভাইরা, বিশ্বনবীর ঘরের এক কোণে দাঁড়ায় আবু জেহেল কোরআন শুনতেছে। আবু সুফিয়ান চিন্তা করলো, নেতাজি হয়তো ইমাম হয়ে তওবা পড়াইছে, নেতা তো আর আসবে না, আজকে আমি একা সারা রাত মজা করে কোরআন শুনবো। উতবা চিন্তা করলো, আবু জেহেল আসবে না, আবু সুফিয়ান আসবে না, আমি যাই। সাইবা চিন্তা করলো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা আসবে না, আমি সাইবা সারা রাত কোরআন শুনবো। চারজন কাফের একে অপরের অজান্তে ঘরের চার কোণায় গত রাত্রির ন্যায় যখন দাঁড়ায় যায়, ফজরের রক্ত আবার হয়ে গেছে, হবে হবে ভাব। আবু জেহেল চিন্তা করলো, আর একটু শুনি পরে বাড়ি যাব, আরো একটু শুনি পরে বাড়ি যাব। আবু জেহেল চিন্তা করলো যে হয়তো কালকে আমি তাদেরকে তওবা পড়াইছি, আজকে যদি আমাকে দেখে ফেলে, আগামী কাল থেকে আমাকে তারা আর নেতা বলে মানবে না, নেতা বলে স্বীকার করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু জেহেল যখন বাড়ির দিকে দ্রুত গতিতে রওনা দিয়েছে, ধাক্কা লেগেছে আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ান বলতেছে, কে রে? বলে, তুমি কি? বলে, আবু জেহেল। উতবার সঙ্গে সাইবার ধাক্কা। এই চারজন কাফের একত্রিত হয়ে বলল, নেতা, গত রাত্রে খামাখা তুমি ইমাম হয়ে আমাদেরকে তওবা পড়াইলাম, আজকে যে হয়তো তুমি আর নিজেই কোরআন শুনতে, কিসের নেতা তুমি হয়েছে তওবা পড়াইলাম। আবু সুফিয়ান বলতেছে, নেতা, তওবা দিয়ে কোনো কাম হবে না, তোমার পার্লামেন্টে কোরআন যত শুনতে না পারে ব্যবস্থা করা লাগবে, কোরআন যত মানুষ না শোনে, মুহাম্মদ দ্বীনের দাওয়াত যাতে দিতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। বিশ্বের বুকে সর্বপ্রথমে যার পার্লামেন্ট থেকে কোরআনুল কারীম যাতে মানুষ শুনতে না পারে আইন যে পাশ করেছিল যার পার্লামেন্ট থেকে, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে আল্লাহ নবীর বিরুদ্ধে অভিযোগ করল ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিককে। আবু জেহেল বলল, নেতা, আপনি একটু মক্কায় আসেন, কারণ হলো মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারতেছেন, আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করে, আপনি একটু আসেন, মুহাম্মাদের বিচার করেন। ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক চলে আসলেন। আবু জেহেল এই বিদেশি মেহমানকে বসাবে কার উপরে? দুইটা চেয়ার নির্মাণ করলাম, একটা চেয়ার হলো স্বর্ণ দ্বারা তৈরি, আর একটা চেয়ার হলো রূপা দ্বারা তৈরি। মেহমানকে বসতে দেবে স্বর্ণের চেয়ারে, আর আবু জেহেল বসবে রূপার চেয়ারে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ায়া দাঁড়ায়া তারা প্রশ্ন করবে। আবু জেহেল ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিককে বললেন, আপনি আসেন আমার দেশে, মুহাম্মাদের বিচার করেন। মুহাম্মদ আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করে, আমাদের ধর্মের বিরোধিতা করে, আদে বাদে কথা বলে। হাবিব বিন মালিক চলে আসলেন, দুইটা চেয়ার। জোরে বলেন, কয়টা চেয়ার? একটা চেয়ার হলো সোনা দ্বারা তৈরি করা, একটা হলো রূপা দ্বারা তৈরি করা। সোনা দ্বারা তৈরি করা চেয়ারে বসতে দিবে হাবিব বিন মালিককে, আর রূপা দ্বারা নির্মিত চেয়ারে বসবে আবু জেহেল নিজেই, আর বিশ্ব নবীকে সামনে দাঁড়ায় রেখে প্রশ্ন করবে। আল্লাহর নবী তখন আবু জেহেলের ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে এক পা দু পা করে নবীজি যখন বের হবেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, হুজুর, আপনি যাবেন না, আপনাকে অপমানিত করবে,
আপনাকে বেইজ্জতি করবে। আবু জেহেল পরিকল্পনা নিয়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা করো না, কারণ স্বয়ং আল্লাহ আমার সঙ্গে রয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি কেউ থাকে, আল্লাহ যদি কোনো মানুষকে চুল ধরে উপরের দিকে টানে, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি পা ধরে নিচের দিকে নামাইতে চায়, আপনি বলেন তো নামানো সম্ভব হবে? সম্ভব হবে? আমার ভাইরা, কতদিন বাঁচবো? কতদিন? মাস্তানি কয়দিন? একবার শুধু আমার আপনার দেহের মধ্যে থেকে এই রূহ নামক পাখিটা যেদিন বের হয়ে যাবে, আমার আপনার এই বডির 4 পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? তবে মরার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? আপনারা যদি এই দেশ থেকে বাহিরের দেশে যান, যদি উমরা করতে যান, হজ করতে যান, অথবা ইন্ডিয়া চিকিৎসা হওয়ার জন্য যান, অথবা সিঙ্গাপুরে যান, 2টা জিনিস সর্বপ্রথমে প্রয়োজন। জোরে বলেন কয়টা? কয়টা? কি কি? পাসপোর্ট, ভিসা। এখন পাসপোর্টও নাই, ভিসাও নাই, 1 বস্তা টাকা আপনি নিয়ে আপনি চলে গেছেন ইন্ডিয়া। বর্ডারকে ক্রস করার পরে এখন আপনার বর্ডার ক্রস করেছেন, প্রশাসন আপনাকে ধরেছে, বিজিবি ধরে বললো, দেখি তোমার স্যাটিসফাই দেখাও, অনুমতি আছে কিনা, তুমি বৈধ পথে ঢুকছো না অবৈধ পথে ঢুকেছো। এখন বলতেছে, ভাই আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, কিন্তু আমার কাছে 1 বস্তা টাকা আছে। আপনি বলেন তো ছেড়ে দেবে? আমার দেশ থেকে অন্য দেশে ঢুকতে গেলে যেমন পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয়, অনুরূপ ভাবে আমাদেরকে কবরে যাওয়ার আগেও পাসপোর্ট আর ভিসা নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পাসপোর্টের নাম হলো ঈমান। পাসপোর্টের নাম কি? ঈমান। আর ভিসার নাম হলো কি? আমল। পাসপোর্ট আর ভিসা নিয়ে ঈমান নামক দৌলত আর আমল নামক সম্পদ, পাসপোর্ট আর ভিসা নিয়ে গেলে কবরে যেমন ছাড় পাওয়া যাবে, অন্য দেশে গেলে যেমন পাসপোর্ট ভিসা না থাকলে আমাকে আপনাকে প্রশাসন ঘাট ধরে জেলের মধ্যে দিবে, কবরে গেলেও ঈমান আর আমল যদি না থাকে, আযাবের ফেরেশতারা ঘাট ধরে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাপড়, এই দুনিয়ার মায়া সেরে যা। প্রশ্ন করব বলে, বলো। সাংবাদিক বলল, স্যার এই পৃথিবীর বুকে তো অনেক ধর্মের লোক বাস করে, কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম কি? জজ বান্নার সব বললেন, লেখো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান। প্রথম সাংবাদিক দ্বিতীয় সাংবাদিক এইরকম কেনার ঘুতাতে বলতেছে, তুই এখন স্যারকে বল, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয় তাহলে নিকৃষ্ট কারা? প্রথম সাংবাদিক জিজ্ঞাসা করলো, স্যার পৃথিবীতে তো অনেক ধর্মের লোক বাস করে, তো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম কি? শ্রেষ্ঠ জাতি কারা? জজ বান্নার স্যার বললেন, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান। প্রথম সাংবাদিক দ্বিতীয় সাংবাদিককে এরকম কেনের ঘুরতে বলতেছে, তুই এখন স্যারকে বল, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ জাতি মুসলমান হয় তাহলে নিকৃষ্ট কারা? দ্বিতীয় সাংবাদিক বলতেছে, স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, মনে কিছু না করলে আমি একটা প্রশ্ন করব। বললো যে বলো। বলে, স্যার পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয়, নিকৃষ্ট কোন জাতি এটাও একটু বলেন, পত্রিকা দিয়ে দিই। জজ বান্নার স্যার বলল, প্রশ্ন করেছো বেকায়দার, কিন্তু উত্তর যদি ভুল দে তাহলে পত্রিকার কলামে তোমরা দিয়ে দিবে। এই কথাটার উত্তর দিয়েছে জজ বান্নার স্যার। লেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে নিকৃষ্ট জাতির নামও মুসলমান। সাংবাদিকেরা বই খাতা কলম ফালাইতে বলতেছে, স্যার এটা একটা কথা হলো? একই জাতি শ্রেষ্ঠ, একই জাতি নিকৃষ্ট কেমন করে হয়? জজ বান্নার সরমনের মধ্যে দুঃখুনে বললেন, বেটা পড়াশোনা তো বেশি করিস না, অল্প কিছু লেখাপড়া করে কলমবাজি করে খাস। আল্লাহ তার কোরআনে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কোরআনকে যারা নিজেদের জীবনের গাইড বুক হিসাবে মেনে নিয়ে জীবন পরিচালনা করবে, তারাই হলো
এই পৃথিবীর বুকে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। সুবহানাল্লাহ বলেন। নাম আছে মুসলমান, নাম আছে আব্দুর রহমান, নাম আছে আব্দুর রহিম, কিন্তু হুজুর যখন জুমার দিনে আলোচনা করে, খুতবার আলোচনা দেয়, সঠিক কথা বলে, তখন বলে এই হুজুর আর রাখা যাবে না। বলে কে? বলে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আসলে হুজুর কি ওদের বিরুদ্ধে ওয়াজ করতেছে নাকি আল্লাহর কথা বলতেছে? আমাদেরকে বলা হয় আমরা নাকি দালালি করি, অমুক দলের দালালি করতেছে। আমরা বলি আমরা মানুষের দালালি করি না, দালালি যদি করতে হয় মহান রবের দালালি করবো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে কোরআনের যদি কোনো অংশ দেহের মধ্যে না থাকে, সেই দেহটা একটা বিরাট বাড়ির মতো, যে বাড়িতে মানুষ বসবাস করে না। একটা বাড়িতে, এই গ্রামেই ধরেন একজন মানুষ শহরে বাস করে, কিন্তু 5 বছর আগে ওই গেটে তালা দেওয়া হয়েছে। 5 বছর পর যদি ওই বাড়ির মালিক গেট খুলে বাসার মধ্যে ঢুকে, আপনার বলেন তো 5 বছর আগে যে সুন্দরভাবে রেখে গিয়েছিলেন, ওই বাড়ির পরিবেশ কি তেমন সুন্দর থাকবে? থাকবে? থাকার সম্ভাবনা আছে? তো বিধান বাড়িটা হলো এইরকম যে দেহের মধ্যে কোরআনের কোনো অংশই নাই, কোরআনের কোনো আয়াত নাই, কোরআন তো মানা দূরের কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান, উত্তম জাতির নাম মুসলমান। গন্ডগোল করে কারা? কারা করে? এই মানুষ। মানুষ হত্যা করে কারা? মানুষ খুন করে কারা? অন্যায় ভাবে মানুষকে জেলের মধ্যে বন্দী করে কারা? জেনে রেখে দিয়ে যারাই অন্যায় ভাবে এই কাজগুলো করে এরা মুসলমান, কিন্তু এরা হলো নিকৃষ্টতম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী ওই যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আবু জাহেল বলল তাহলে এইটাই করা হবে, আজকে থেকে ঘোষণা করা হলো শুনতে দেবে না। হাবিব বিন মালিককে দাওয়াত করা হলো, বিশ্ব নবীকে অপমান করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাবিব বিন মালিক চলে আসলেন, স্বর্ণ দ্বারা নির্মাণ করা চেয়ারে বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন সামনে চলে আসলেন, হাবিব বিন মালিক বিশ্ব নবীর মুখের দিকে তাকায়া, আল্লাহর নবীর চেয়ারের দিকে তাকায়া হাবিব বিন মালিক চিন্তা করলেন, এরকম সুন্দর মানুষ, এত ভালো মানুষ আমি আর জীবনেও কোনোদিন দেখি নাই। চেয়ার থেকে উঠে আল্লাহর নবীকে পাশে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছি কিন্তু আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচার করার জন্য এসেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে স্বর্ণ দ্বারা নির্মাণ করা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসায় দিলেন। মেহমানকে ডেকে নিয়ে আসলেন আবু জাহেল। হাবিব বিন মালিক যদি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসতে দিয়ে যদি হাবিব বিন মালিক দাঁড়ায় থাকে, আবু জাহেল কি আর ওই রূপা দ্বারা তৈরি করা চেয়ারের মধ্যে বসে থাকতে পারে? জোরে বলেন পারে? হাবিব বিন মালিক আবু জাহেল ওই রূপা দ্বারা তৈরি করা চেয়ারের মধ্যে বসায় দিয়া আবু জাহেল নিজেই দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। আবু জাহেল ভাইকে রে নিয়ে আসলাম কোন কামের জন্য, হলো কোন কাম রে? নিয়ে এলাম বিচার করার জন্য। এখন দেখতেছি যে এ তো ওর দলেরই লোক হলো। আমার ভাইরা, এই কোরআনুল কারীম মানুষকে কখনো ভুল পথের দিকে নিয়ে যায় না। এই কোরআনুল কারীম মানুষকে আলোর পথের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের দাবিনদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন। নবীদের মদিনা জিন্দেগীর ঘটনা, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল, চোখের পানির পরিবর্তে মনে হয় রক্ত বের হবে। এদিক দিয়ে বিশ্ব নবীর 2 নাম্বার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রকাশ্যে ঘোষণা দিলেন, হে মদিনার কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, আল্লাহর নবীকে কোথায় গুম করেছো? আল্লাহর নবীকে কোথায় তোমরা রেখেছো? আল্লাহর নবীকে যদি তোমরা বের করে দিতে না পারো, আমি ওমর ঘোষণা দিলাম একটা কাফের মুশরিকের বাচ্চাও জীবিত থাকতে পারবে না। মদিনার কাফেররা চিন্তা করলো, ইরে সর্বনাশ, উমর কথা বলার আগে হাত চলে, সেই উমর ঘোষণা দিল, আমরা তো মুহাম্মাদের কোথাও গোপন করিনি, কোথায় তো লুকায়িত করে রাখি নাই। আল্লাহর নবীকে খোদার জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্য দিয়ে যখন পথ অতিক্রম করতেছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, রাখালেরা উর্দম্বগুলো চড়ায়। আবু বকর বললেন, হে রাখালেরা, আল্লাহর নবী, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পথ দিয়ে যেতে দেখেছ? রাখালেরা বলল, প্রতিক্রিয়া তোমরা শোনো, মুহাম্মদ আর দিনের নবীকে আমরা চিনি না, কিন্তু এই গুহার মধ্যে আজ 3 দিন হয়ে যায় একজন মানুষ ধ্যানে রয়েছেন, শুধুই কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, এইটাই শুধু জিকির করেন। কে চিনি না দিনের নবীকে আর মুহাম্মদকে আমরা চিনি না। ওমর বলেন, আবু বকর ভাই, এটাই হবে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখালেরা বলল, প্রতীক তোমরা শোনো, এই 3 দিন হলো গুহার মধ্যে আশ্রয় নিয়েছে লোকটা, আমাদের উর্দুম্বগুলো ঘাসে মুখ লাগায় না, পাথরে মুখ লাগায় না, শুধু এই গুহার মুখের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, ওজন নয়নে কান্দে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মুখে গিয়া সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, আপনি মাথা উঠান, চলেন বাড়ি যাই। ইমাম হাসান ও হুসাইন পাগলের মতো হয়ে গেছে, আপনার কলিজার টুকরা ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি আবু বকর আমার জীবনের যত নেকি রয়েছে আপনার উম্মত উম্মতির জন্য ওয়াকফ করে দিলাম। কি করে দিলাম? দান করে দিলাম। আল্লাহর নবী মাথা উত্তোলন করেন না। ওমর বলেন, রাসূলুল্লাহ, আপনার মাথা কাটার জন্য আমি এসেছিলাম, কিন্তু আপনার সুন্দর ব্যবহার, আপনার সুন্দর চেহারা দেখে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান, চলেন বাড়ি যাই। আল্লাহর নবী কোনো কথা বলেন না। ওমর বললেন, রাসূল, ইয়া হাবিবুল্লাহ, আপনি শুনেন, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি ওমর আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেভাবে বললেন, তা আমার একটা কথা মনে পড়লো, সেটা হলো কি জানেন, যে গাড়ি ধাক্কা দিয়ে টার দেওয়া লাগে, বুঝতে হবে ওই গাড়ির ব্যাটারি দুর্বল। কথা বলেন না কেন? যে গাড়ি এরকম ধাক্কা দিয়ে টার দেওয়া লাগে, জনগণ বুঝে এই গাড়ির ব্যাটারি দুর্বল, এই জন্য ধাক্কা দিয়ে টার দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি মাথা উত্তোলন করতেছেন না। সেখান থেকে আবু বকর, ওমর তারা ফিরে এসে মা ফাতেমাকে বললেন, নবীজির খবর পেয়েছি, অমক গুহার মধ্যে নবীজি আশ্রয় নিয়েছেন, 3 দিন হলো, কিন্তু নবীজি মাথা উঠান না। বিশ্ব নবীর কলেজার টুকরা মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে গুহার মুখে এসে বললেন, আব্বাজান, আপনি যখন বাহিরের সফরে যেতেন তখন সর্বশেষে আমার কাছ থেকে বিদায় নিতেন, আবার সফর থেকে যখন বাড়িতে আসতেন সর্বপ্রথমে আমার সঙ্গে আপনি দেখা করতেন, কিন্তু 3 দিন হয়ে যায় আপনি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, একটা বারও তো বললেন না। আব্বা, আপনি মাথা উঠান, চলেন বাড়ি যাই। আল্লাহর নবী মাথা উত্তোলন করেন না। আল্লাহর নবীকে এতবার বলা হলো মাথা উত্তোলন করেন না, বিশ্ব নবী মাথা উত্তোলন যখন করলেন না, মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মত উম্মতির কেমন কান্ডারি, আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে
আমি ফাতেমা ঘোষণা দিলাম আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতির জন্য দান করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যখন মাথা উত্তোলন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে জানায় দিলেন, হাবিবুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের কেমন কান্ডারি আর কেমন দরদি, এইটা আমি বুঝতে পেরেছি। আপনি মাথা মুঠন, ইমাম হাসান হুসাইন ফাতেমাকে নিয়ে বাড়ি চলে যান। আপনাকে আমি কথা দিলাম, হাসরের ময়দান কঠিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতিকেও আমি আল্লাহ জাহান্নামেও কখনো দেব না। কোথায় দেবে না? জাহান্নামে দেব না। আল্লাহ নবীকে বললেন আপনাকে জিজ্ঞাসা করব, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মতি, এটা জিজ্ঞাসা করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাসরের ময়দান কঠিন কিয়ামতের দিন দুইজন আল্লাহর বান্দার যখন আমলনামাকে ওজন করা হলো, একজনের দেখা গেল নেকির চাইতেও পাপ বেশি। আল্লাহ বললেন ফেরেশতারা রে, এই বান্দার নেকির চাইতেও পাপ বেশি। আল্লাহ কিন্তু অর্ডার করবে না যে তুমি জাহান্নামী, এইটা আল্লাহ বলবে না, কারণ আমাদের প্রত্যেকটা কথা মহান রব্বুল আলামিন অডিও ভিডিও করে থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মনীতি করে না, এমন কোনো কাজ করে না যেটা আমার ফেরেশতারা অডিও ভিডিও করে না। এগুলা ক্যামেরা, এগুলা তো রাতের বেলা অন্ধকারে চোখে দেখে না, হ্যালোজিন ব্যবহার করা লাগে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা যেগুলো ক্যামেরা ব্যবহার করে এইগুলো হ্যালোজিনের প্রয়োজন হয় না। দিনের বেলা যেমন ছবি উঠে, রাতের বেলা ওয়ার সেটার বেশি চকচকা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা কথা অডিও ভিডিও হয়, রেকর্ডিং হয়, এবং আমাদের এখানে উঁচু আছে। এই যে উঁচু ঘটলি আমরা বলি যে এটা ওই বাবা আদম গন্ধর্ব খাচ্ছিল, খাওয়ার পরে তখন জানলো তখন কুটি চাপা ধরছিল, এগুলো একটু উঁচু, ওই জন্য উঁচু। কোরআন থেকে জেনে নেন, আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখানে তোমাকে আমি হার্ড ডিস্ক দিয়েছি, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, এখানে তোমার সমস্ত কর্মনীতিগুলো অডিও ভিডিও হচ্ছে। এটা কি হবে? হাসরের ময়দান কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলেন এইটা আমি মহান রব্বুল আলামিন এটা এরকম কিতাব আকারে বের করবে, বের করে আমি তোমাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবান, পাঠ করো তুমি তোমার কিতাব, দুনিয়ার বুকে কি করেছো। এখন পড়তেছে এরকম বাড়ি করে। আল্লাহ এই যে 2020 সালে হজ করছিলাম, কুরবানি দিয়েছিলাম এলাকার মধ্যে সবচাইতে বড়, যাকাত দিয়েছিলাম এত টাকা, দান খয়রাত করছি এত টাকা, খালি উপরের পৃষ্ঠা পড়তেছে। আল্লাহ বলতেছে কেন ওই পৃষ্ঠা কেন পড়বে? ওই পৃষ্ঠা যদি মানুষ খুন করছো, কথা বলেন না কেন? এই পৃষ্ঠার তো ভালো কাম করছো, কিন্তু ওই পৃষ্ঠার যে লেখা আছে তুই অন্যায়ভাবে মানুষ খুন করছো। কয়ে যে আমাকে নেত্রী 560টা মসজিদ করে দিছে, বাপের টেকাতে করে দিছে, ওটা সৌদি সরকারের অনুদান, ওটা দিয়া কিছু কিছু টেকাতে মসজিদ বানিয়ে দেয়, শালারা সব মেরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এখানে মেমোরি কার্ড, হার্ড ডিস্ক। এখন ওই দিন সিটিং মার্কা কিছু লোকরা তারা বলবে যে আমলনামা আমার না। আল্লাহ যখন দিবে, দিয়ে বলবে পড়ো, আজকে পড়ো, তো বলতেছে এটা আমার না। কার? বলে আল্লাহ তুমি এটা ভুল করে দিছো। কি করে দিছে? ভুল করে দিছো। তা আল্লাহ বলতেছে যদি প্রমাণ দিবার পারি তখন দেখা যাবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, কয়েক বছর দেখতেছি আমরা সিম রিপ্লেস করতে গেলে, কিনতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। জোরে বলেন কি দেওয়া লাগে? এই বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল। দেখেন আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন। কোনো মানুষকে যদি আপনি ডাকেন, এরকম ইশারা করেন, লোকটা বুঝবে আমাকে ডাকতেছে।
আমাকে কি করতেছে? ডাকতেছে। আর কোনো মানুষকে দেখে যদি আপনি বলেন, তখন কি হবে? ডাইরেক্ট কোবান শুরু করবি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমল নামা তোমার যদি আমি মিলিয়ে দিতে পারি, আল্লাহ বলেন প্রত্যেকটা আদম সন্তানের আমল নামা যেদিন থেকে তৈরি হয়েছে, ওই আমল নামার উপরে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো আজকে শুনতেছি, তাহলে বলতে পারেন, ভাই এই ফিঙ্গারপ্রিন্টের কথা কি কোরআনে আছে? আপনি পড়ে দেখেন সূরা কিয়ামার ভিতরে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহু। সুবহানাল্লাহ বলেন। এই ফিঙ্গারপ্রিন্টটা আবিষ্কার করলো ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম হলো স্যার গ্যালিটন। 1880 সালে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করলো, 1880 সালে। আর গ্যালিটন জন্মগ্রহণ করা শত শত বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্ব নবীর মুখ দিয়ে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা ওজন করবে, আল্লাহ কিন্তু রায় প্রকাশ করবে না যে তুমি জাহান্নামে যাও। আল্লাহ বলবে মিজানের দিকে তাকাও। জোরে বলেন কিসের দিকে তাকাও? দাড়িপাল্লার দিকে। তাহলে দাড়িপাল্লা কার প্রতীক? আসতে বলেন কেন? আর কবি না। দাড়িপাল্লা কার প্রতীক? দাড়িপাল্লার কথা কি কোরআনে নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। এই কানা সোদারা যে কয় যে ওরা দাড়িপাল্লা লেখে, রে তুই যেদিন মরবো হাসরের ময়দানে যাবো, ওই দিন তোর আমল নামও দাড়িপাল্লা তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বান্দার আমল নামা ওজন হচ্ছে। রব্বুল আলামিন বলবে বান্দারে একটু তাকায় দেখো তোমার কোন পাল্লাটা বেশি ভারী। বান্দা তাকায় দেখবে আমল নামা তার পাপ বেশি নেকির চাইতে। আল্লাহ বলবে তাহলে তোমার কোন পাল্লা ভারী? বলে নেকির চাইতে পাপ বেশি। কোন জায়গায় যাওয়া লাগবে? বলে আল্লাহ তোমার কোরআনের বিধান মাফিক, তাহলে তো আমার নেকির চাইতে যে হয়তো পাপ বেশি, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কি অর্ডার দিছেন? আল্লাহ কি রায় দিল? আল্লাহ রায় দিল না, বান্দার মুখ দিয়া আল্লাহ রায় দেওয়া না। আল্লাহ বলল চলে দাও। আযাবের ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে একে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছো। ফেরেশতারা রে যখন রওনা দেয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনে দাঁড়ায় বলতেছে, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ এর নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ অর্ডার করেছেন একে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলবেন, ফেরেশতারা আল্লাহ একা হাকিম হয়ে বিচার করলাম, আমি উকিল ওই জায়গার মধ্যে ছিলাম না। এই বিচার আল্লাহ একা হাকিম হয়ে করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমি আল্লাহর উচ্চ আদালতে আপিল করলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিনকে আপনি একাই বিচার করলেন, আমল নামা একটু আবার ওজন করা হোক। নেকির পাল্লায় নেকি আর বদির পাল্লায় বদি যখন উঠায় দেওয়া হবে, আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী জামার পকেটের মধ্যে থেকে কি জানি একটি সিরকুট বের করে নেকির পাল্লায় যখন দিবে, আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন এখন একটু মিজানের পাল্লার দিকে তাকায় দেখেন। আল্লাহ বলবে, হাবিবুল্লাহ এখন তো দেখতেছি পাপের চাইতেও নেকি বেশি। আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন আপনি জানেন, আপনি মানুষের অন্তরের খবর জানেন, কলিজার খবর জানেন, কিন্তু তারপরেও আমি বলি আপনার এই বান্দা এবং বান্দি আমি নবী আমার প্রতি খুশি হয়ে যখন দরুদ পড়েছিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই দুইজন সম্মানিত কাতেবার লেখক আর তার আমল নামার মধ্যে কতখানি সওয়াব হয় লাগে নাই, এইটা আমি নবী আমার কাছে গচ্ছিত ছিল। আমার কাছে কি ছিল? আমানত ছিল। মালাইকাতুস সায়রা এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে রেখেছেন, নবীর প্রতি যখন দরুদ পড়বে এই ফেরেশতাগুলোর গতি হলো বিদ্যুতের চাইতে কোটি কোটি গুণ বেশি। নবীর প্রতি দরুদ পড়লে এই দরুদগুলো বিদ্যুতের চাইতে বেশি গতি। এই ফেরেশতা মালাইকাতুস সায়রা, এই ফেরেশতাগুলো দরুদ বিশ্ব নবীর রওজা মোবারকের মধ্যে নিয়ে জমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ
অমুক দেশ থেকে, পৃথিবীর অমুক দেশ অমুক মহল্লা থেকে আপনার প্রতি খুশি হয়ে অমুকের ছেলে অমুক দরুদ পড়েছে, এইগুলো নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের কিছু মানুষ নবীর প্রতি দরুদও পড়ে, আবার নবীর আদর্শের বিরোধিতাও করে। কথা বলেন না কেন? এরা এরা কয় যে আমরা কি মুমিন না, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না। আল্লাহ বলতেছেন যাদের ভিতরে একরকম বাহিরে আর এক রকম, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে একরকম বাহিরে হলো আর এক রকম, আল্লাহ বলেন কোশ্চিন কালেও এরা কখনো মুমিন হতে পারে না। এরা হলো টাক্কা মুনাফিকের বাচ্চা। মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের কিন্তু পেলা বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কারণ কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকও যাবে, কিন্তু মুনাফিক থাকবে তলে আর কাফের থাকবে উপরে। পেলাকার বেশি। অন্য ধর্মের লোকেরা ইসলামের ক্ষতি যত করতে না পেরেছে, মুনাফিকেরা তার চাইতে বেশি ক্ষতি ইসলামের করেছে। মুনাফিক কি কোন অন্য জাতি? মুনাফিক মুসলমানদের মধ্যেই লুকায়িত। মুসলমানরা, ইমানদাররা কি পরিকল্পনা করে এইটা তারা কান পাতে শুনে তারা বলে আমি তো তোমাদের দলের লোক, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আবু জেহেল কোম্পানিতে গিয়ে বলে ওরা এই পদক্ষেপ নিচ্ছে, তোমরা সজাগ হও। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা মাস্তানি করতো, আমি সেদিন একজনকে বলছি এখন মাস্তানি খালি করে দেখিস, তখন তো মানি নাই, তোকে ছাড়ও দেই নেই, কিন্তু এখন মাস্তানি খালি করবো, পাইয়া ফেলা দিয়ে টুটির উপরে চড়ে আদান দেবো। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর উচ্চ আদালতে আমি আপিল করলাম। আল্লাহ বলল আমার হাবিবের আপিলকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই মদিনার জিন্দেগিতে আপনার কাছে আমি অদাবদ্ধ হয়েছিলাম। আমি আপনাকে বলেছিলাম, আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতিকেও আমি জাহান্নামে দেব না। এখন এই দুনিয়ার বুকে যদি আমি আপনার আল্লাহর হুকুমের বিরোধিতা করি, আল্লাহর কাজ না করি, আল্লাহর নবীর আদর্শের কাজ না করি, আপনারা বলেন তো হাসরের ময়দানে আল্লাহ যেদিন নবীকে বলবে, হাবিব বললে লোকটাকে কি আপনি চিনেন? আল্লাহর নবী বলে, যদি বলে হ্যাঁ চিনি, তাহলে এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে আর কেউ হতে পারে না। আর নবীজি যদি বলে এক আমি চিনি না, এক আমি কি করি না, চিনি না, কিছু কিছু লোক কয় মরার সময় যদি কালেমা নসিব হয় বা তাহলে কাম। আবার কিছু সংখ্যক লোক কয় যে খালি একবার যদি হজ করবার দেয়, উমরা করবার দেয়, ওটি মরবার পারি, তাহলেই বাম্পার ফলন। আমি কই পাগলা, ওটি মরে লাভ নাই রে, ওই মক্কার মাটিতে আবু জেহেল শুয়ে আছে। কথা বলেন না কেন? কোন কাফের আর মুনাফিককে যদি মরার পরে বেঈমানকে যদি কাবা ঘরের দরজা খুলে ওর মধ্যে পুঁতে থান, কোবান থেকে মার যাবি না। কথা বলেন ঠিক? আর কোন ইমানদার ব্যক্তি যদি এই মানিক সাবর পুকুর পারে ঝোপঝাড়ে শায়িত হয়ে থাকে, যদি সে আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, তাহলে মহান রব্বুল আলামিন তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগটা লাগাই দেবে। ওটি যা লাগবি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমাদের রসুলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে। সেটা কি ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, তারা সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, তারা সঠিক বিচারের রায় দেয়। তারা কিসের রায় দেয়? সঠিক রায় দেয়। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, কোরআনের পথের দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন তারা সঠিক পথের দিকে মানুষকে ডাকে। তবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ভিতরে একটা সংগঠন থাকা দরকার। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। তো দলের কথা কে বলছে? আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ বলছে? আসতে বলেন। আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা সংগঠন থাকা দরকার, একটা দল থাকা দরকার। যে সংগঠনের কর্মনীতি হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে সংগঠনের কাজ হলো দুইটা, মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করবে, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য একটা হলো ভালো কাজের জন্য আদেশ করবে, দ্বিতীয় নাম্বার হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে যারাই ভালো কাজের কথা কয় তারাই কিন্তু আবার দোষী হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 বছর যে জিকির হাসিনা করে ইন্ডিয়ায় পালালো, আবার কে বা কারা ওই পুরাতন জিকির চালু করছে। কথা বলেন ঠিক কিনা? কাম হবে না, যতই লাফাও কোনো কাম হবে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা, তোমার বিচার হচ্ছে বুবু পুরো সুলবানা। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন কেন নৌকা চলে না? কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন নৌকার মাঝি হলে এখন তার নৌকা চলে না? কারণ রাস্তাঘাট সব পাকা হয়েছে, মানুষ আর নৌকা চড়বার চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় দেখ কি বাটপারি করলো, কয় দেখ এটা নুহু নবীর নৌকা রে। কোন নবীর নৌকা? এটা নুহু নবীর নৌকা। তা আমি বললাম নুহু নবীর নৌকা যদি হয়ে থাকে, পৃথিবীতে উত্তম সর্বপ্রথম যানবাহন নৌকা। তো নুহু নবীর নৌকার ভিতরে তো কোনো বেঈমান ছিল না, কোনো কাফের মুশরিক ছিল না। নৌকার মধ্যে যারাই উঠছে তারাই ইমানদার। সুবহানাল্লাহ। কিন্তু তোকে নৌকার মতো সারাল মারাল মুসি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেমা করছে, ওই জন্য নৌকা ডুবছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে কথা যারা বলে হক কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআনতে বিচার ফয়সালা করে তারা সঠিক বিচারের রায় দেয়। এই সঠিক বিচারের রায়, হক বিচার বিশ্বনবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমরা যে মাযহাবকে অনুসরণ করি, ইমাম আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হক বিচার করতে গিয়ে 8টা বছর জেল খেটেছেন। শেষ পর্যন্ত তাকে খাবারের মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? একই কায়দায় সুস্থ মানুষ, উৎফুল্ল মন, সাদমাকা হাসি নিয়ে গাড়ি থেকে নেমে সালাম দিলেন, আপনারা কেমন আছেন? সেই মানুষটাকে তারা হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ কি বোঝে না? বাংলার জনগণ বোঝে না? বাংলার জনগণ বোঝে, কিন্তু মাঝে মধ্যে কয় আমি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বো। তা আমরা বলি তুমিও ঢুকো, আমরাও রেডি আছি, খেলা হবে। কাদের দিপলা চুকে কাগুয়া কা 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 সারাদিন করিস পোলা চুকে। কুকিল যখন ডাকে তখন মানুষ কয় কি সুন্দর আওয়াজ, বা কলজা জুড়ে দেয় রে। কবুতর যখন ডাকে তখন মানুষ খুব কয় খুবই সুন্দর ডাক। ঘুঘু ডাকলে তার ডাক শুনে। কাউয়া যখন মাথার উপরে ডাকে তখন কিন্তু পারতপক্ষে ঢ্যাল মারে তেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক কাউয়া আছে, এই কাউয়া পোল আছে, কে বা কারা এই কাউয়া পালে দেওয়ার সুযোগ করে দিছে ভাই। তো যারাই দিছে ওরাও বুঝবার পারবি এক সময় কত ধানের কত চাউল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন সঠিক বিচারের রায় তারাই দাদা কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, সূরার নাম হলো আসর। জোরে বলেন নাম কি? আমরা সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলেন। সূরাটার নাম হলো আসর। এর নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে, সেটা হলো শানে নজুল গেলা ইবনে উসাইদ। গেলা ইবনে উসাইদ মক্কার একজন লেটেস্ট মডেলের কাফের। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে যাচ্ছিলেন। আর গেলা ইবনে উসাইদ তার বাড়ির দিকে আসতেছিল। রাস্তার মধ্যে ক্রসিং হচ্ছিল। রাস্তার মধ্যে গেলা ইবনে উসাইদ বলেন, আবু বকর, বাপদাদার ধর্মকে বাদ দিয়ে মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে তোমার এই গরিবানা হাওলা, এই অবস্থা তোমার। মক্কার মধ্যে কম ধনী তুমি ছিলে না, অর্থবিত্ত কম ছিল না, প্রথম সারি ব্যবসায়ীদের মধ্যে তুমি একজন ছিলে আবু বকর, তুমি একজন ছিলেন আবু বকর। কিন্তু সমস্ত কিছু শেষ হওয়ার পিছনে কারণ হলো বাপদাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে। আবু বকর, তুমি শোনো, তুমি যদি আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো তাহলে তুমি রাজকীয় হলে চলবে। আবু বকর কোনো কথা বললেন না, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে গেলা ইবনে উসাইদের কথাগুলো বিশ্ব নবীকে জানাই দিয়ে বললেন, রাসূলুল্লাহ, গেলা ইবনে উসাইদ আমাকে এই কথাগুলো বলেছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর মন খারাপ করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল বিশ্ব নবীর সামনে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আবু বকর মন খারাপ করো না, 4টা গুণ যার সুসংবাদ হলো তার। সুবহানাল্লাহ। আসর মানে হলো যুগের কসম, কালের কসম, সময়ের কসম। তার মানে কি? তার মানে হলো আসর যখন হয় তখন সূর্যের মাতবাড়িও শেষ হয়ে যায়। সূর্য যখন মাথার উপরে থাকে পাওয়ারই আলাদা, টেম্পারই আলাদা, ক্ষমতাই আলাদা। যখন এই সূর্যটা আসরের জায়গায় চলে যায়, ওই মাথার উপরে যখন তাপ দেয়, যেমন ওই পাওয়ার আর থাকে